সবকিছু যেন একটা ঘোরের মতো মনে হচ্ছে। কত কি করলাম আমি শুধুমাত্র নীলাকে ফিরে পাওয়ার জন্য, এই শান্তিটুকুতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু কিন্তু কেন এই টান, এই অস্থিরতা যে আমার মধ্যে তৈরি হয়েছে আমি তো কালকের আগে বুঝেই উঠতে পারিনি, অনুভব করতে পারিনি নীলা এতটা জরুরি হয়ে উঠবে আমার কাছে দিনে দিনে, আর আমাকেও আমার কাছে এতটা জরুরি করে তুলেছে। মনে হচ্ছে যেন জীবনে কত কি করা বাকি। নীলা, তুমি... আমার আর কোনো সংশয় নেই ছোটদাদা বাবু, আমি বুঝতে পারছি। চেষ্টা করব, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব আপনার আর এই বসু পরিবারের যোগ্য হয়ে উঠতে। কিছু বলবেন? তোমার জন্য আজ প্রথমবার নিজেকে দরকারি মনে হয়েছে আমার। এর আগে কখনো মনেই হয়নি। সবার কথা শুনলে মনে হতো এই পৃথিবীতে আমার মতো অপদার্থ আর দুটো নেই। আমার শুধু গোকুলের জন্য খুব খারাপ লাগছে। ওর তো কোনো দোষ নেই। দেখো, গোকুল যা শিক্ষা পেয়েছে এই বাড়ি থেকেই পেয়েছে। আমার মনে হয় না মেজ বৌদি কখনো ওকে ভালো কিছু শেখাতে পেরেছে। গোকুলের ভালো মন তৈরি হওয়ার পিছনে কিছুটা হাত আমার মেজদার, আর বাকিটা শ্রী অঞ্জন বসুর। মায়ের অবদানও আছে, বলবো না শূন্য, কিন্তু তুমি বলো না, যার মা একটি অন্য মেয়েকে একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার আগে দুবার ভাবতে পারে না, সে নিজের সন্তানকে কি শিক্ষা দিবে?